আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল। গতকালকে 25% বাড়ছে, আজকে আবার 25% কমে গেছে। প্রকৃত বাড়া বা কমার হার কত? প্রকৃত বাড়া বা কমার হার কত? ওরা উত্তর দিয়ে দিছে 0.02, 0.2, আচ্ছা এগুলো গ হচ্ছে 6.25 আর ঘ 200। কোনো পার্সেন্ট ব্যবহার করে নাই। তো আমরা দেখতেছি যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে একবার বাড়ছে আবার একবার কমছে, অথবা দুইবারই কমছে অথবা দুইবারই বাড়ছে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা সিস্টেম ব্যবহার করব। তো প্রথমে আমরা 100 কতটুকু মূল্য, শেয়ারের মূল্যটা আমরা 100% ধরবো। হ্যাঁ, শেয়ারের মূল্য 100%, ঠিক আছে, ধরি 100% ধরে নিলাম। তাহলে এখন কি কত বাড়ছে? তাহলে 100 এর কত বাড়ছে দেখেন তো, গতকালে বাড়ছে 25%, তাই না? তাহলে 25% বাড়লে 100 এর 125%, মানে যত বাড়বে 100 থেকে তত যোগ করে দিব। মনে রাখবেন জিনিসটা। আবার কি হয়েছে? আবার 25% কমে গেছে, তাই না? যত কমবে 100 থেকে তত কমাই দিব, 75%। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলেন? যত 100 এর, যেহেতু আমরা শেয়ারের মূল্যটা 100 ধরে নিছি, তাহলে 100 এর যত বাড়বে 100 সাথে তত যোগ করে দিব, আর যত কমবে তার সাথে তত, 100 থেকে তত বাদ দিয়ে দিব। তাহলে 100 এর এর মানে গুণন 125%, মানে উপরে 125, নিচে কত 100, আবার এর মানে গুণন উপরে 75, নিচে পার্সেন্টের কারণে 100, তাই না? তাহলে 100 100 100 কাটা। অনেকে কাটাকাটি বুঝতে অসুবিধা হয়, যাদের কাটাকাটি বুঝতে অসুবিধা হয়, কাটাকাটির উপরে আমি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি। আর ওইটা দেখলে আপনাদের আর কাটাকাটি বুঝতে অসুবিধা হবে না। 100 100 কেটে দিলাম, এখন নিচে 100, এখন আমরা আবার যদি কাটি 25 দিয়ে, যদি 125 কে কাটি তাহলে 5 25 125, আর 25 দিয়ে 100 কে কাটলে 4 25 100। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, না গেলে কি হবে? তাহলে উপরে 5 5 5 25 এর 5, 5 হাতে 2, 5 সাথে 25 2, 37, নিচে কত 4, 5 দিয়ে 25 গুণ করলাম আর 4 আছে। এবার আমরা 4 দিয়ে যদি ভাগ করে দেই, আমাদের দশমিকের উত্তর আছে না, অতএব আমাদের দশমিক নিয়ে আসতে হবে। 375 ভাগ করি, 4 4 8 32, কত আসে? 4 লং 36 হবে, 4 8 32 তো না, 4 লং 36। তাহলে 1 আর 5, তাহলে কত আসতেছে? 3 এর 4 12, তাই না? 3 এর 4 12, তাহলে কত আসতেছে? 3। 3 আসলে এখন দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিব, দশমিকের ভাগ আমরা জানি, শূন্য নিলে তাহলে 4 7 28, 28, তাহলে বিয়োগ করলে 2, আর দশমিক যেহেতু আমরা নিয়ে নিছি আবার আবার আমরা একটা শূন্য নিতে পারবো, তাহলে 4 5 20, তাহলে 93.75 আমাদের আসলো। এখন এটা কিন্তু ওরা বলছে যে প্রকৃত বাড়া বা কমার হার কত। প্রকৃত বাড়া বা কমার হারটা বের করতে হলে তো আমাদের 100 থেকে 100 সাথে বিষয়টা তুলনা করতে হবে না। প্রথমে তো আমরা 100 ধরে নিছি, তার 100% ধরে নিছি, 25% বাড়ছে আবার 25% কমছে, তো সে বাড়া বা কমা একসাথে অ্যাডজাস্ট করে আমরা 93.75 বের করছি।
কারণ এইটা আমাদের 100-র সাথে বিয়োগ করে দিতে হবে, কারণ 100% ছিল, ওটার সাথে আমাদের তুলনা করতে হবে। তাহলে 93.75 যেহেতু হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কমে গিয়েছে, তাই না? তাহলে কমেছে কত? কমেছে 100 বিয়োগ 93.75। দশমিকের গুণ যারা, দশমিকের বিয়োগ যারা করেননি, তারা একটু বোঝার চেষ্টা করুন জিনিসটা কিভাবে করতে হয়। দেখুন, তাহলে আমরা যদি আলাদা জায়গায় করি, 100 আর এখানে কত, 93.75। অবশ্যই সাজানোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে বিয়োগের সময়, এটা যদিও এতে কোনো দশমিক নাই, বিয়োগের সময় আমাদের অবশ্যই দশমিক দিয়ে এই যে এর উপর ফাঁকা আছে না, ফাঁকা ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে, অবশ্যই শূন্য দিয়ে পূরণ করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক বিয়োগটা হবে না, এটা মনে রাখবেন। তাহলে 5 আছে কত হলো 10, 5 হাতে 1, 7 8, 8 আছে কত হলো 10, 2 হাতে 1, 3 এর 4, 4 আছে কত হলো 10, 6 হাতে 1, 9 এর 10, 10 দশমিক 6.25। এই যে 6.25টা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন না? বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবেন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে।